আরজি কর কাণ্ডের ৫০ দিনেরও বেশি পথে বসেছিলেন চিকিৎসকরা। দীর্ঘ বৈঠক, টানাপোড়েন, সরকার পক্ষের সঙ্গে দর কষাকষির পর আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেই কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর তারই মধ্যে সাগর দত্ত হাসপাতালের ঘটনা, ফের নিগ্রহের শিকার চিকিৎসক। এরপরেই আবার কর্মবিরতিতে বসেছেন চিকিৎসকরা। পুজোর মুখে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তি চরমে। হাসপাতালে হয়রানির শিকার রোগী ও তাদের পরিবাররা। এই পরিস্থিতিতেই এবার আশার আলো। পূর্ণ কর্মবিরতি কি প্রত্যাহার করবে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট? ধর্মতলার সমাবেশে জল্পনা উস্কে দিলেন জুনিয়র চিকিৎসকেরাই। বুধবার মহালয়ার দিন একাধিক কর্মসূচি ছিল প্রতিবাদী চিকিৎসকদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয়। সমাবেশের মঞ্চ থেকেই জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, মহামিছিল প্রমাণ করল আমরা ঐক্যবদ্ধ, রাস্তা ছাড়ছি না, আন্দোলনই উৎসব। কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসব, প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা বলবো আমরা নাগরিক আন্দোলনের পক্ষে, কারণ নীতিজ্ঞান শুনে কাজে ফিরব না। তার কথায় রোগী, চিকিৎসক সবাই এক পক্ষে রয়েছে আর সরকার অন্য পক্ষে। সরকার ঠিক করুক তারা অন্য পক্ষেই থাকবে নাকি এই পক্ষকে মেনে নেবে। আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত বাকি বক্তৃতাতেও। কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত মিলেছে। কোন পথেই বদল হতে পারে? সমাবেশ মঞ্চ থেকেই ৩ ধরনের সম্ভাবনার কথা বললেন সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুণ। সম্ভাবনা ১, কর্মবিরতি থেকে সরে এসে অনশনে বসা। সম্ভাবনা ২, কর্মবিরতি থেকে সরে স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভ। সম্ভাবনা ৩, যৌথ কর্মবিরতিতে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা। এখানেই প্রশ্ন উঠছে, অনশন আন্দোলনের কথা ভেবেই কি দেবাশিসের মুখে জীবন বাজি রাখার কথা? স্বাস্থ্য ভবনের ধাঁচে শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠতে পারে প্রতিবাদ মঞ্চ। আন্দোলনের ধরনে বদল এমন সম্ভাবনাও রয়েছে বলে জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি। সকল সম্ভাবনা নিয়ে আন্দোলনের এপিসেন্টার আরজি করের কী ভাবনা? জুনিয়র চিকিৎসকদের নজর রয়েছে সেই দিকেও। আজ আরজি কর হাসপাতালে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।